বাহিনী র্যাব তাকে হেফাজতে নিয়ে যে স্বীকারোক্তি দিয়েছিল এটি বল প্রয়োগ করে এবং পরবর্তীতে পুলিশ তথ্য প্রযুক্তি এবং ঘটনা পূর্ব বিশ্লেষণ করে কিন্তু এই যে মূল রহস্য সেটি কিন্তু উদ্ঘাটন করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বগুড়ার দুপচাচিয়ায় যে ছেলের হাতে মা খুন যে ঘটনাটি সেটা নতুন একটা মোড় নিয়েছে। এতদিন আমরা শুনে আসলাম এবং আমরা খুবই দুঃখিত হয়েছি। এই যে ছেলেটিকে মা হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হলো এবং র্যাব যে প্রেস ব্রিফিং করে বলল যে এই ছেলেই নাকি তার মাকে হত্যা করেছে। এর পরবর্তীকালে আমরা দেখলাম এই ছেলের বিভিন্ন ভিডিও পিকচার, যে সে এই জুলাই আগস্টের 5 আগস্টের যে ছাত্র জনতার যে বিপ্লব, সেই বিপ্লবের সেও একজন সৈনিক, সে রাস্তায় ছিল, সে আন্দোলন করেছিল। তো অনেকে টিটকারি করেছে, আওয়ামী লীগের অনেকেই দেখলাম যে তারা তাদের ফেসবুকে পোস্ট করেছে যে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন, এই আন্দোলনে এই ছেলেটি সে আন্দোলন করেছিল, এরা হচ্ছে জঙ্গি। দেখেন এরা কিভাবে তার মাকে হত্যা করেছে। মাকে হত্যা করা সন্তানগুলো নাকি জুলাই আগস্টে বিপ্লবে অংশগ্রহণ করেছিল। তো অনেক ধরনের টিটকারি আওয়ামী লীগের লোকজন করেছে, ছাত্রলীগ যুবলীগ করেছে, ফেসবুকে পোস্টে আমরা অনেকেই দেখতে পেয়েছি। আমাদের কাছে লজ্জা লেগেছে যে এরকম একজন সচেতন ব্যক্তি ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য দেশে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, মাঠে নেমেছে, আন্দোলন করেছে, সে কীভাবে তার মাকে হত্যা করতে পারে। সে নাকি জুয়া খেলায় আসক্ত ছিল এবং মার কাছ থেকে নাকি সে মাঝে মাঝে হাত খরচের টাকা নিত এবং তার নাকি প্রেম ছিল, প্রেম ঘটিত কারণ বিভিন্ন রকমের ভাঙভুং বোঝাইছে র্যাব। প্রেস ব্রিফিংয়ে কিন্তু এই ধরনের কথাবার্তা বলেছে। চিন্তা করে দেখেন রিসেন্টলি যে মোড়টা নিয়েছে প্রিয় দর্শক, আমরা জানতে পেরেছি এই খুনের সঙ্গে নাকি ওই একই আপনার বাসায় অথবা ফ্ল্যাটের ভাড়াটিয়া তারা খুন করেছে। ভাড়াটিয়া কেন খুন করেছে? যে মহিলাটাকে খুন করা হয়েছে ওই মহিলাটা জেনে গিয়েছিল যারা খুন করেছিল সেই একজন মহিলা এবং 2জন পুরুষ, মহিলার 2জন পুরুষ সহযোগী। এরা নাকি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে সেখানে দেহ ব্যবসা করতো, অনৈতিক কাজকর্ম করতো। এটা নাকি ওই মহিলা টের পেয়ে গিয়েছিল, যার কারণে ওই মহিলা টের পেয়ে যাওয়ার কারণেই এই মহিলার মুখ বন্ধ করার জন্যই কিন্তু এই 3জন মিলে কিন্তু ভাড়াটিয়ারা এই মহিলাকে হত্যা করেছে এবং ডিপ ফ্রিজে রেখেছে। এই ঘটনা কিন্তু নতুন তদন্তে বেরিয়ে এসেছে। এটা কীভাবে এসেছে প্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকে জানেন না। মূলত র্যাবের কাছ থেকে যখন পুলিশের সোপর্দ করা হয় তখন কিন্তু পুলিশের কাছে কিন্তু এই ছেলেটি সব কিছুই খুলে বলেছে। কি বলেছে? যে র্যাব আমাকে নিয়ে গেছিলো, সেখানে নিয়ে আমাকে রিমান্ড দিয়ে আমার কাছ থেকে মিথ্যা স্বীকারোক্তি নিয়েছে যে তুই তোর মাকে হত্যা করেছিস, ডিপ ফ্রিজে রাখছিস। আমাকে অনেক টর্চার করে জবরদস্তি করে আমার কাছ থেকে মিথ্যা সাক্ষ্য নিয়েছে, মিথ্যা নিয়েছে, যার কারণে র্যাব এই ধরনের প্রেস ব্রিফিং করেছে, সেই র্যাবের বিরুদ্ধে অভিযোগ করেছে। এটা পুলিশ প্রশাসন যখন জানতে পেরেছে তখন কিন্তু পুলিশ প্রশাসন নতুনভাবে তদন্ত করেছে, তদন্ত কিন্তু বের হয়ে এসেছে এবং সেই 3জনকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে এবং তারা যে অস্ত্র দিয়ে হত্যা করেছিল সেগুলো কিন্তু আপনার তাদেরকে নিয়ে খোঁজাখুঁজি করা হচ্ছে। তার মানে কি বুঝলাম প্রিয় দর্শক, এই স্বাধীন বাংলাদেশে এখনও সেই র্যাবের মধ্যে এখনও সেই আওয়ামী লীগ দোসরদের বাটপার দালালরা কিন্তু এখনও লুকায়িত আছে। এই দেখেন কীভাবে এই র্যাবরা যে স্বাধীন হইতে পারলো না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এদেশের ছাত্র জনতারা এদেশে এই স্বাধীন বাংলাদেশ করতে কত জীবন দিয়েছে, 2000 মানুষ জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে, বিছানায় কাটাচ্ছে, হসপিটালে কাটাচ্ছে। এই স্বাধীন বাংলাদেশের র্যাব যদি এই ধরনের কর্মকাণ্ড করে, আইনশৃঙ্খলা বাহিনীর উপরে মানুষের আস্থা ভালোবাসা থাকবে? র্যাব তো আগেই বিতর্কিত, র্যাব তো স্যাংশন প্রাপ্ত, র্যাব গুম খুন বিভিন্ন রকমের খারাপ কাজের সঙ্গে তারা জড়িত, যার কারণে তাদেরকে স্যাংশন দিয়েছে, আমেরিকা তাদেরকে স্যাংশন দিয়েছে। সেই র্যাব এই 24 সালের পরে এসে স্বাধীন বাংলাদেশে সে এই ধরনের একটা কর্মকাণ্ড করবে, একটা নির্দোষ ছেলেকে কীভাবে দেখেন কীভাবে জড়াইছে, কীভাবে তাকে টর্চার করেছে, রিমান্ড দিয়ে স্বীকারোক্তি করেছে মাকে তুই খুন করছিস। কতটা বড় একটা অপবাদ দিয়েছে। এই ছেলেটার বিষয়ে যখন ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তখন কিন্তু মানুষ সিসি দিয়েছে, এই ছেলেটাকে কত মানুষ গালিগালাজ করছে, কতটা কুলাঙ্গার, কতটা অবৈধ সন্তান, কতটা খারাপ নিকৃষ্ট সন্তান যে সে তার মাকে হত্যা করেছে। এই ছেলেটা কতটা কষ্ট পাইছে, কতটা দুঃখ ক্ষোভ নিয়ে সে জেল খাটছে, যে নিজের মাকে হত্যা করে নাই কিন্তু সেই হত্যার অভিযোগে তাকে জেল খাটতে হচ্ছে, তাকে গ্রেপ্তার করতেছে। কতটা কষ্ট পেয়েছে আপনারা দেখেছেন ক্যামেরায়। কত সুন্দর একটা ছেলে মুখে দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি পরা, দেখে মনে হয় না, বোঝা যায় না যে সে তার মাকে হত্যা করতে পারে। এরকমটা আমাদের কাছে মনে হয়েছিল, কিন্তু কি করব, র্যাব যখন প্রেস ব্রিফিং করে এই ধরনের মন্তব্য করে, আমরা তো ভাবছিলাম যে এই স্বাধীন বাংলাদেশের এইভাবে র্যাবরা এই ধরনের কোনো কাজ করবে না। আগে এই র্যাব এক না, র্যাবের মধ্যে হয়তো অনেকে পরিবর্তন হয়েছে, র্যাবের ভিতরে পরিবর্তন আনা হয়েছে, কিন্তু না, র্যাবে আমরা দেখতেছি সেই দালালরা, আওয়ামী দোসররা এখনও ভর করে আছে। খারাপ মানুষ, অসৎ লোকজন টাকা খেয়ে তারা বিভিন্ন ঘটনাকে বিভিন্ন দিকে করতেছে, ডাইভার্ট করতেছে, একজনের দোষ আরেকজনের উপর চাপিয়ে দিয়ে তারা তদন্ত করতেছে।
এই যে টাকা খেয়ে তারা এই কাজগুলো করতেছে, এই র্যাব সংস্কার করা দরকার। এই উপদেষ্টা যারা আছেন, অন্তর্বর্তীকালীন সরকার যারা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, আপনারা কী করেন? ঘোড়ার ঘাস কাটতেছেন? আপনাদের দিয়ে হবে না, কোনো কাজ হবে না আপনাদের দিয়ে। কী করতেছেন? কিসের সংস্কার করতেছেন মিয়া? ছাত্র আন্দোলন, ছাত্র জনতাকে বলবো আন্দোলন গড়ে তুলুন। দরকার হলে আমরা এই উপদেষ্টাদেরকে চেঞ্জ করবো, কারণ এদেরকে দেখুন কাজ হচ্ছে না। এখনও পুলিশ প্রশাসনের মধ্যে, সেনাবাহিনীর মধ্যে যে কোনো সময় এই যে সেনাবাহিনী কিন্তু কু করতে পারে। সেনাবাহিনীর মধ্যে কিন্তু অসংখ্য আপনার কিন্তু বড় বড় পর্যায়ে আওয়ামী লীগের দোষরা বসে আছে, আওয়ামী লীগের আত্মীয়স্বজন বসে আছে। যে কোনো সময় কিন্তু ইউনুসকে ঘাট ধাক্কা দিয়ে কিন্তু এখান থেকে বের করে দেবে। তখন কিন্তু করা কেউ থাকবে না, ইউনুসের পিছনে কিন্তু কেউ থাকবে না। আমরা ছাত্র জনতাও থাকবেন না, কারণ এদের কাজকর্ম আমাদের পছন্দ হচ্ছে না। ঠিক আছে? তো যাই হোক, আমি যেটা বলতে চাই, উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন এবং এই যে আওয়ামী লীগের দোষদেরকে, ফারুকি সহ আরও যাদেরকে নিয়োগ করা হচ্ছে, এদেরকে বাদ দিতে হবে এখান থেকে। সহযোগ আদর্শবান সাংবাদিক ইলিয়াসকে আপনারা আহ্বান করেন, পিনাকিরা আহ্বান করেন, ডক্টর কনক সরকারকে আহ্বান করেন, আরও বিদেশ থেকে যারা এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে এবং 16 বছর ধরে যারা নেতৃত্ব দিচ্ছে, আন্দোলন গড়ে তোলার জন্য যারা সংগ্রাম করতেছে, তাদেরকে আপনারা উপদেষ্টা পর্যায়ে নিয়ে আসেন। দেখেন দেশ পরিবর্তন হয়ে যায়। দেশের এই উপদেষ্টাদের উপরে দেখবেন যে মানুষও খুশি থাকবে, কারণ এদেরকে মানুষ ভালোবাসে। এদেরকে উপদেষ্টা বানান। কাদেরকে বানাচ্ছেন? হাসিম মাহমুদ স্যারকে বানান। এরপরে যে আপনার আক্তার আছে, আরও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা জীবন দিয়েছে, হাসানাত আবদুল্লাহ, শারজিস আলম, মানে আরও যারা জীবনপণ দিয়ে যারা যুদ্ধ করেছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু সমন্বয়করা আছে, তাদেরকে আপনারা দায়িত্বে বসান। কী করতেছেন আমরা বুঝলাম না। ভালো ভালো সৎ লোকদেরকে দায়িত্বে বসান, তারা কঠোরভাবে এই সব জায়গা সংস্কার করতে পারে। আপনারা ভয় পাচ্ছেন কেন? আপনাদের সাথে ছাত্র জনতা আছে, আপনারা এদেরকে এখান থেকে বাদ করে দেন। আপনার এই আওয়ামী লীগ দোষরা যারা আছে, খারাপ অসৎ লোক যারা আছে, তাদেরকে পরিবর্তন করে। যদি না করেন এভাবে কিন্তু র্যাবরা কিন্তু একের পর এক কত বড় একটা খারাপ ঘটনা ঘটাইছে চিন্তা করে দেখেন। হত্যা করে নাই নিজের মাকে, তারপর মা হত্যার দায় ছেলের উপরে চাপাই দিচ্ছে র্যাব। সেটা আবার প্রেস ব্রিফিং করে সারা মানুষকে জানিয়ে দিয়েছে। কতটা নিকৃষ্ট একটা কাজ, মানুষ কতটা গালি দিয়েছে এই ছেলেটাকে, কতটা কষ্ট পাইছে। র্যাবের উচিত, র্যাব যারা তদন্ত করে এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত ছিল, মিথ্যা তথ্য দিয়েছে, মিথ্যা স্বীকারোক্তি আদায় করেছে, এদেরকে বরখাস্ত করতে হবে। এর জন্য ছাত্র জনতাকে বলবো, আপনারা আন্দোলন করুন, কথা বলুন, আর ওই ছেলেটাকে মুক্তি দেওয়া হোক, আর যারা অপরাধী আছে তাদেরকে শাস্তি দেওয়া হোক। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।